হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা গ্রাফ পড়বো। গ্রাফ অলরেডি আমরা পড়ছি ২টা পার্ট। আজকে একটা পার্ট অ্যান্ড আরেকটা পার্ট লাগবে। আরেকটা পার্ট জাস্ট ০.৫ ঘন্টা বা সামথিং ৪০ মিনিটের লাগবে আইসোমরফিজমের উপরে, তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। চলো আজকে আমরা গ্রাফ শুরু করি। সো গ্রাফ তো আমরা পড়ছি, প্লাস আমরা পড়বো। আর একটা ক্লাস হলে হয়ে যাবে। চলো দেখি কি হয়। আজকে আমরা গ্রাফের একটা ইন্টারেস্টিং পার্ট শিখবো। সেটা হলো বাইপারটাইট গ্রাফ। আচ্ছা, হোয়াট ইজ বাইপারটাইট? আগে বলি যে বাইপারটাইটের বাংলাটা কি। বাইপারটাইট মানে দ্বিপক্ষীয়, মানে দুটা পক্ষ থাকে না, যে একটা পক্ষ এদিকে একটা পক্ষ ওইদিকে। মনে করো একটা বাংলাদেশের পক্ষ আর একটা ইন্ডিয়ান পক্ষ, মানে যে এরকম আর কি, দুইটা পক্ষ। আচ্ছা, আমরা কি জানি যে যখন দুটা পক্ষ হয় বা দুইটা আলাদা আলাদা টিম হয়, তখন কি হয়, নিজেদের টিমের মধ্যে বন্ডিং থাকে, তাই না? নিজেদের টিমের মধ্যে একটা বন্ডিং থাকে, অপর টিমের মধ্যে কোনো বন্ডিং থাকে না, তারা আমার শত্রু, তাই না? আচ্ছা, কিন্তু গ্রাফের ক্ষেত্রে এই যে দ্বিপাক্ষীয় ব্যাপারটা, দুটো টোটালি ভিন্ন। ভিন্নটা কিরকম, মানে বিষয়টা কিরকম, যে আমাদের যেমন স্বাভাবিক অর্থে কি থাকে, নিজেদের মধ্যে বন্ডিং থাকে, কিন্তু গ্রাফের বাইপারটাইট গ্রাফে কি হয়, নিজেদের মধ্যে কোনো বন্ডিং নাই ভাই, নিজেদের মধ্যে কোনো লিঙ্ক আপ নাই। জাস্ট অপর টিমের যারা আছে তাদের সবার সাথে লিঙ্ক আপ আছে, তাদের সাথে লিঙ্ক আপ আছে। ঠিক আছে, নিজেদের মধ্যে কোনো লিঙ্ক আপ নাই। এই জিনিসটাই হলো বাইপারটাইট গ্রাফ। ঠিক আছে, এটা হলো একটা মনে রাখার উপায়, যে মানে জিনিসটা এইরকম সিনারিও। আচ্ছা, জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি এই গ্রাফটা দিয়ে, চলো এই গ্রাফটা দেখি। এই গ্রাফটা যদি আমরা একটু খেয়াল করি, এই গ্রাফটা খেয়াল করলে তোমরা দেখতে পাবা, মনে করো এই যে ABCDEFGH, ঠিক আছে, এই সবগুলা গ্রাফ, এই সবগুলা ভার্টেক্স দেখো কিভাবে কানেক্টেড। দেখো, মনে করো এ কার সাথে কানেক্টেড, ই এর সাথে কানেক্টেড অ্যান্ড এফ এর সাথে কানেক্টেড। দেন আমি যদি বলি এফ কার সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড, বি কার সাথে কানেক্টেড, এফ এর সাথে কানেক্টেড, এইচ এর সাথে কানেক্টেড, এন্ড বাকিগুলো এইভাবে কানেক্টেড আছে। এখন তুমি যদি একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করে দেখো, যে এইগুলোকে ধরো তুমি গ্রিন টিম, এটা ধরো গ্রিন টিম, ঠিক আছে, এটা ধরো গ্রিন টিম অ্যান্ড এটা রেড টিম। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, গ্রিন টিমের, বারবার টিন কেন বলতেছি, আচ্ছা স্লিপ অফ টাং, সরি। গ্রিন টিমের যে ভার্টেক্স গুলো আছে, বা গ্রিন টিমে যারা যারা আছে, তারা কি কেউ নিজেদের মধ্যে কানেক্টেড আছে? দেখো তো, এ এর সাথে বি এর কোনো কানেক্টিভিটি আছে? নাই। বি এর সাথে সি এর কোনো কানেক্টিভিটি আছে? নাই। সি এর সাথে ডি এর কোনো কানেক্টিভিটি আছে? নাই। সেম ভাবে এইগুলাও। কিন্তু দেখো অপর টিমের, অর্থাৎ রেড টিমের সাথে কিন্তু কানেক্টিভিটি আছে। যেমন এ কার সাথে কানেক্টেড ভাই, রেড টিমের ই এর সাথে কানেক্টেড, রেড টিমের এফ এর সাথে কানেক্টেড। সি কার সাথে কানেক্টেড, রেড টিমের এফ এর সাথে কানেক্টেড, রেড টিমের জি এর সাথে কানেক্টেড, বাট নিজের টিমের সাথে কানেক্টেড না। জাস্ট ওয়ান কাইন্ড অফ স্বার্থপর, নিজেদের সাথে কানেক্টিভিটি নেই। আচ্ছা, তো এই যে ব্যাপারটা, যে এইখানে যেটা আসতেছে, কি আসতেছে, যে নিজেদের মধ্যে কোনো কানেক্টিভিটি নেই, এটাই। এখন বাইপারটাইট গ্রাফ, এখানে তবে বোঝা যাচ্ছে যে আমি এখানে যদি লাইন টেনে দেই, এই পাশে একটা লাইন টেনে দেই, তাহলে দুই পক্ষ নিজেদের মধ্যে কোনো কানেক্টিভিটি নেই, বাকিগুলোর সাথে কানেক্টিভিটি আছে। কিন্তু যখন আমাদের ইয়ে আসবে, কি যেন বলে, ওই একটু হিজিবিজি টাইপের গ্রাফ আসবে, তখন কেমনে বুঝবো? বুঝার টেকনিক আছে। টেকনিকটা কি ভাই জানো? ইউজিং টু কালারিং অ্যালগোরিদম। আমরা টু কালারিং অ্যালগোরিদম ব্যবহার করে আমরা বাইপারটাইট গ্রাফ নির্ণয় করব। কিভাবে? দেখো, মনে করো এই গ্রাফটাই ধরো হিজিবিজি, যদিও বা এটা অনেকটা সিম্পল লাগতেছে, ধরো হিজিবিজি। ঠিক আছে, এখন আমরা যদি জিনিসটাকে একটু ইয়ে করি, যে ধরো আমরা এক পাশে রাখবো রেড টিম, অন্য পাশে রাখবো গ্রিন টিম। ওকে, আচ্ছা হইলো। এবার ধরো আমি যদি এই এইকে আমি যদি রেড টিমের মধ্যে ফালাই, অর্থাৎ আমি রেড সার্কেল দিয়ে ওকে ইয়ে করলাম, তার মানে ও যদি বাইপারটাইট গ্রাফ হয়, তার মানে ওর সাথে যে কানেক্টেড এই যে ই, ও কোন 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 টিমে পড়বে? অবশ্যই অপর টিমে পড়বে, কারণ নিজেদের মধ্যে তো কানেক্টিভিটি নাই। তার মানে এ যদি রেড টিমে থাকে, তাহলে ই কোন টিমে থাকবে? অবশ্যই গ্রিন টিমে থাকবে, কারণ ও এর সাথে কানেক্টেড আছে। আচ্ছা, ধরো আমি ইকে কি করলাম, গ্রিন টিমে ফালাইলাম। ঠিক আছে, আচ্ছা এবার বলো, এ যেহেতু ডি এর সাথে কানেক্টেড, তাহলে ডিও কি হবে? গ্রিন টিমে পড়বে। সেম ভাবে এ যেহেতু সি এর সাথে কানেক্টেড, তাহলে সিও কি হবে? গ্রিন টিমে পড়বে। কারণ বাইপারটাইট গ্রাফে আমরা কি জানি, নিজের টিমের সাথে কোনো কানেক্টিভিটি থাকে না, মানে ওর সাথে যেহেতু কানেক্টিভিটি আছে, তার মানে ও অন্য টিমের। আচ্ছা, খুব ভালো কথা। এবার আসি কিসে আসবো, ধরো এটা দেখাই যাচ্ছে না। ওকে, ধরো
এবার আসি বি তে, আর বি কে আমি কোন কালার করব? দেখো বি এর সাথে কোনো কানেক্টিভিটি আছে? দেখো এই যে দেখো সি এর কিন্তু কানেক্টিভিটি আছে। সি কোন টিমে পড়ছে? গ্রিন টিমে। সি যেহেতু গ্রিন টিমে, তাহলে সি এর সাথে কানেক্টেড বি কোন টিমে পড়বে ভাইয়া? রেড টিমে পড়বে না? জাস্ট সিম্পল এরকম। আচ্ছা সেম ভাবে সি, সি এফ এর সাথে কানেক্টেড, তাহলে এফ কোন কোন টিমে পড়বে? রেড টিমে পড়বে, কারণ তারা নিজেদের অপোজিট টিমের সাথে কানেক্টিভিটি রাখেন। খুব ভালো কথা। দেখো আমাদের সবগুলো কি হয়ে গেছে ভাইয়া? মোটামুটি মার্জ হয়ে গেছে। এখন আমি অন্যগুলোতে একটু চেক করে দেখবো কোনো জায়গায় কোনো মিসম্যাচ হয় কিনা, বা একটা ভার্টেক্সে দুই কালার পড়ে যায় কিনা। যদি দুই কালার পড়ে যায় তার মানে ওটা বাইপারটাইট হবে না। দেখো এখনই দেখতে পারবো আমি বিষয়টা। মনে করো ডি, ডি কার সাথে কানেক্টেড? এফ এর সাথে এন্ড এ এর সাথে, তার মানে ওরা দুইজনে রেড হবে। দেখো রেড আছে কিন্তু। আচ্ছা ই এর ক্ষেত্রে যদি আমরা চেক করি, দেখো ই কার সাথে কানেক্টেড? এফ এর সাথে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড এন্ড এ এর সাথে কানেক্টেড, তার মানে ওরা সবাই কি হবে? রেড হবে, সবাই রেড আছে। এইভাবে আমরা সবগুলো চেক করে দেখলাম যে দিস গ্রাফ ইজ ওকে। কেন? কারণ আমি যেটা দেখতেছি, এটা করার পরে এই যে এরকম কালারিং অ্যালগরিদম, দুইটা দুই কালার, টু কালারিং অ্যালগরিদম ব্যবহার করছি, যে প্রত্যেকটা মানে সবগুলা ভার্টেক্সকে দুইটা কালারে ভাগ করে দিছি। ঠিক আছে, এখন ভাগ করার পরে দেখো রেড টিম এক পাশে, গ্রিন টিম এক পাশে, বা এক পাশে থাকাটাও ম্যান্ডেটরি না। যে রেড টিমের সাথে কারোর সাথে কারোর কোনো কানেক্টিভিটি নাই। দেখো এ এর সাথে কি বি এর কোনো কানেক্টিভিটি আছে? নাই। বি এর সাথে এফ এর কোনো কানেক্টিভিটি আছে? নাই। সেম ভাবে অপর টিমের গুলো অপোজিট টিমের সাথে কানেক্টিভিটি আছে। তার মানে এইটা একটা বাইপারটাইট গ্রাফ। কি গ্রাফ? এটা বাইপারটাইট গ্রাফ। বুঝা গেছে? জিনিসটা হলো এটা একটা বাইপারটাইট গ্রাফ। ওকে। আচ্ছা এবার আমরা যদি একটু অন্যরকম কিছু দেখি, মনে করো এই গ্রাফটা দেখি, এই গ্রাফটা দেখি চলো। এই গ্রাফটা আমাকে বলতেছে এটা কি বাইপারটাইট গ্রাফ কিনা তুমি বের করো। এখন আগের গুলো তো একটু সিম্পল ছিল, এটা একটু হিজিবিজি টাইপের, মানে মিক্স করা। একটু মিক্স আপ করা। আচ্ছা মিক্স আপ করার কারণে আমরা কি বলতে পারি, যে এখন আমরা কি করব? টু কালারিং অ্যালগরিদম ইউজ করব। ধরো আমি একে দিয়ে শুরু করি। একে ধরো গ্রিন টিমে ফেলাইলাম, এটা গ্রিন টিম নিলাম, আর এটা ধরো ইয়েলো টিম নিলাম। একে ধরো আমি গ্রিন সার্কেল দিলাম। ঠিক আছে, এবার এর সাথে যারা যারা কানেক্টেড, ধরো বি কানেক্টেড, বি কে আমি ইয়েলো মার্ক দিলাম। সি কানেক্টেড, সি কে আমি ইয়েলো মার্ক দিলাম। এ ডি কানেক্টেড, ডি কে আমি ইয়েলো মার্ক দিলাম। এফ ও ইও কানেক্টেড, তাহলে ই কে আমি ইয়েলো মার্ক দিলাম, কারণ ও যার যার সাথে কানেক্টেড তাদেরকে আমি অন্য অন্য টিমে রাখতে হবে, কারণ বাইপারটাইট গ্রাফে নিজেদের মধ্যে কানেক্টিভিটি থাকে না। মোদ্দা কথা হলো এটাই, যে এক পাশে যে কালার থাকবে তার বিপরীত পাশে অন্য কালার দিতে হবে। এবার এটা হয়ে গেল। এবার আসি বিতে। ধরো এবার বিতে আসি, বি কি কালার আছে বলো তো? বি আছে ইয়েলো কালার, তাহলে অবশ্যই অবশ্যই এফ কি হবে? গ্রিন কালার হবে না? এফ কিন্তু গ্রিন কালার হবে। ভালো কথা। এবার আসি ধরো ইতে, ইতে আসি। ঠিক আছে, ইতে আসলাম। ই কি কালার আছে বলো তো? ই আছে ইয়েলো কালার, তাহলে ই এর সাথে কানেক্টেড এফ, এফ কি কালার হবে? গ্রিন কালার হবে। ওকে, ডান, নো প্রবলেম। বাট আমি যখন ডি তে আসবো, ই কিন্তু ডি এর সাথে কানেক্টেড, তাহলে ই যেহেতু ইয়েলো কালার, তাহলে ডি কি হবে? গ্রিন কালার হবে। এই যে দেখো এখানে একটা মিসম্যাচ হয়ে গেছে, যে একটা ভার্টেক্সে দুইটা কালার পড়ে গেছে, মানে আমাদের যে মানে ওই যে বিশ্বাসঘাতক আছে না মির্জাফর, আমরা মির্জাফরকে পেয়ে গেছি। ওর নিজের মধ্যে কানেকশন রাখছে, অপোজিট টিমের সাথে কানেকশন রাখছে। তার মানে এইটার জন্য আমি বলতে পারি যে এই গ্রাফটা বাইপারটাইট না। বুঝতে পারছি? বিশ্বাসঘাতক খুঁজতে হবে, যে একই সাথে নিজের টিম এবং অপর টিমের সাথে যদি কানেক্টিভিটি থাকে, তার মানে ওটা কি হবে না? বাইপারটাইট হবে না। যে কোনো একটা ভার্টেক্স যদি এরকম থাকে তাহলে ওকে। আমরা যদি একটা ভার্টেক্স মানে ধরে ফেলতে পারি তাহলে ইনাফ, আর আগাইতে হবে না, জাস্ট একটা ভার্টেক্স দেখাই দিলে হবে। জাস্ট আমরা লিখে দিব যে হিয়ার ডি ইজ, ওইটা আমি লিখে দিই। হিয়ার কিভাবে লিখবো দেখাই দিই। এখানে জাস্ট লিখবো যে এরকম, হিয়ার ভার্টেক্স, ভার্টেক্স ডি ইজ ইজ ওভারল্যাপড। ওভারল্যাপড বানান কেমনে বুঝতে যাই আছে, তোমরা ঠিক করে নিও। ওভারল্যাপড বাই বোথ কালার। দ্যাটস মিন, দ্যাটস মিন ডি is connected with both group of two coloring algorithm. So we can say that, so we can say that what happened? So
we can say that this graph is not bipartite. ওকে, একদমই ইজি জিনিস, জাস্ট বুঝাই দিলে হলো যে ভাইয়া এটা এমনে 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 এমনে, এটা bipartite হলো না। আচ্ছা, এখন কথা হলো ভাই এটা কি পরীক্ষায় আসবে? 100% আসবে, 100% লিখে রাখো। এরকম একটা গ্রাফ দিবেই তোমাকে যে bipartite কিনা নির্ণয় করো। একদমই ইজি, জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। ওকে, চলো এখন আমরা একটু কঠিন দেখি, বা আমাদের ভার্সিটিতে আসছে এরকম একটা গ্রাফ দেখি। এটা কোনো এক কালে, বা তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখলে দেখবা যে এটা একবার আসছিল আর কি। ঠিক আছে, এটা আসছিল আমাদের ভার্সিটিতে। এটা 4 নাম্বারের জন্য আসছে, কিন্তু দেখো 4 নাম্বারের জন্য আসছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপারটা এই গ্রাফটা। যে ইউজিং টু কালারিং অ্যালগোরিদম ফাইন্ড আউট whether the following graph is bipartite or not. If bipartite, so the graph is bipartite from. আচ্ছা, আমরা ফার্স্ট আগে নির্ণয় করি যেটা bipartite কিনা, আগে আগে নির্ণয় করি। আচ্ছা, যদি bipartite হয় তাহলে কি হবে, কিভাবে করতে হবে? ফার্স্টে আমরা একটা ভার্টেক্সকে ধরবো। এই ভার্টেক্সকে ধরো আমি সবুজ কালার দিলাম, এন্ড ওটার সাথে কানেক্টেড সবগুলো কি হয়ে যাবে, অন্য কালার হয়ে যাবে, তাই না? ধরো এখানে বি কানেক্টেড, তাহলে বি অন্য কালার হবে। কে কানেক্টেড, কে মনে করো ইয়েলো কালার হবে। এল কানেক্টেড, এলও কি হবে, ইয়েলো কালার হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এর সাথে সবগুলো যেগুলো কানেক্টেড এগুলো অন্য কালার দিয়ে ফেলছি। ওকে, ডান। বিতে আসি, বি কি কালার, ইয়েলো কালার। তাহলে সি কোন কালার হবে, অবশ্যই গ্রিন কালার হবে। ওকে, ঠিক আছে, তাহলে বি কমপ্লিট। আচ্ছা, এবার আসে সি তে। সি এল এর সাথে কানেক্টেড, তার মানে এল কি হবে, ইয়েলো কালার হবে। হয়ে গেছে, নো প্রবলেম, এখানে কোনো মিচম্যাচ হচ্ছে না। এবার এম কিসের সাথে, এম কানেক্টেড, সি এর সাথে এম কানেক্টেড, তাহলে এম যেহেতু কানেক্টেড, তাহলে এম কানেক্টেড, তাহলে এম কোন কালার হবে বলো তো, ইয়েলো কালার হবে। ওকে, সি ডান, আর কোনো সমস্যা নাই। এবার সে ডি তে, ডি কোন কালার হবে বলো তো, যেহেতু এম এর সাথে কানেক্টেড, এম যেহেতু ইয়েলো কালার, তাহলে ডি কি হবে, অবশ্যই গ্রিন কালার হবে। ওকে, এবার ডি তে আসি, ডি যেহেতু ই এর সাথে কানেক্টেড, তাহলে ই কোন কালার হবে, অন্য কালার হবে, অবশ্যই ইয়েলো কালার হবে। আচ্ছা, এবার ই তে আসি, ই যেহেতু ডি এর সাথে কানেক্টেড, তাহলে ডি সবুজ হবে, ইয়েলো এন্ড ই ইয়েলো হবে, মানে দুটোর মধ্যে কোনো মিচম্যাচ নাই। আচ্ছা, খুব ভালো কথা। এবার ই যেহেতু এফ এর সাথে কানেক্টেড, তাহলে এফ কোন কালার হবে, অবশ্যই গ্রিন কালার হবে, রাইট? ওকে, এবার এফ যেহেতু গ্রিন কালার, তাহলে এন কোন কালার হবে, অবশ্যই ইয়েলো কালার হবে। ওকে, নাইস। এবার আসি এন যেহেতু এম এর সাথে কানেক্টেড, এন যেহেতু ইয়েলো কালার, তাহলে এম কোন কালার হবে, সবুজ কালার হবে। তার মানে কি, বা এম যেহেতু সবুজ কালার, তার মানে এন কোন কালার হবে, সরি এম যেহেতু ইয়েলো কালার, তাহলে এন কোন কালার হবে, অবশ্যই কি হবে, অবশ্যই এটা কি হবে, গ্রিন কালার হবে। দেখো, এন যেহেতু ইয়েলো কালার, তার মানে এম কি হবে, গ্রিন কালার হবে। বা তুমি এই গ্রিনটা এখানেও দিতে পারো, একই কথা, কোনো প্রবলেম নাই। তুমি যদি এখানে গ্রিনটা দাও, এখানেও গ্রিন দিতে পারো, বা এই গ্রিনটাকে মুছে এখানেও দিতে পারো, একই তো ব্যাপার। এটা সবুজ, এটা ইয়েলো, এটা সবুজ হবে। বা এটা যেহেতু ইয়েলো, তার মানে এটা কি হবে, গ্রিন হবে। তার মানে এই যে দেখো এম, একটা বিশ্বাসঘাতক আমি পেয়ে গেছি যে ও নিজের টিমের সাথেও আছে এন্ড ইয়েলো টিমের সাথেও আছে। তার মানে এটা কি হয়ে গেল, আমি বুঝলাম যে এটা বাইপার্টাইট না। লিখতে পারবো কিভাবে লেখে? ওকে, আমরা আপাতত জাস্ট বাইপার্টাইট শিখতেছি, বাইপার্টাইট ফর্মটা আমরা দেখাবো। ওকে, এবার চলো এইটা দেখি। এটা কিন্তু আমাদের ইয়েতে আসা, কোয়েশনে আসা, আমাদের মিডের কোয়েশনে আসা, মানে মিড তো না, ফাইনাল। আচ্ছা, এটা যদি দেখি সেম 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 ওয়ে, এ কে ধরো ইয়েলো ধরলাম, তাহলে বি হবে, মানে ওটার সাথে কানেক্টেড যেহেতু বি, তাহলে বি কি হবে, অবশ্যই ইয়েলো হবে। এফ কি হবে, এর সাথে যেহেতু কানেক্টেড ইয়েলো হবে। আচ্ছা, এবার বি তে আসি, বি এ যেহেতু ইয়েলো কালার, এই যে বি যেহেতু ইয়েলো কালার, তাহলে মানে ডি কি হবে, বা ইয়ে, মানে এটা আগে এখানে আসছে। আচ্ছা, ঠিক আছে, মনে করো বি এর সাথে কি কানেক্টেড, ই কানেক্টেড, তাই না? তার মানে ই কি হবে, ইয়েলো কালার হবে। দেন আসি ডি তে, ডি যেহেতু বি এর সাথে কানেক্টেড, তার মানে এটা ইয়েলো কালার, গ্রিন কালার হবে। আচ্ছা, সেম ভাবে আমি যদি সি তে আসি, দেখো এফ যেহেতু ইয়েলো কালার, তার মানে সি কোন কালার হবে, গ্রিন কালার হবে। আর সি যেহেতু গ্রিন কালার, ডি যেহেতু গ্রিন কালার, দেখো দুটো কি একই সাথে গ্রিন কালার না? দেখো সি যেহেতু গ্রিন কালার, ডি ডি কি হবে, অবশ্যই অন্য কালার হবে, মানে গ্রিন কালার হবে। কিন্তু এইখানে আমি বিশ্বাসঘাতককে পেয়ে গেলাম, ও একই সাথে গ্রিন এন্ড ইয়েলো কালার। দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি যে এটা নট বাইপার্টাইট গ্রাফ। বুঝছো? ওকে, আশা করি বুঝছো, একদম ইজি টপিক কিন্তু। আচ্ছা, এটা এন্ড এটা কি করবা, বাড়ির কাজ পারবা না? একদম ইজি কিন্তু, জাস্ট একটা 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 করে ধরে জাস্ট করে ফেলবা, একদম ইজি। এটা যতটা হিজিবিজি লাগতেছে, জাস্ট হিজিবিজির তো কোনো ব্যাপার না। আমরা কি করব, জাস্ট দুইটা কালার ইউজ করব। এখন কথা হলো ভাই, প্রশ্নে কি করব ভাই, আমাদের কাছে দুইটা কালার থাকবে না। এখানে অনেক ফ্যাকাল্টি বলে যে তোমরা রেড কালার
বাদ দিয়ে অন্য যে কোনো কালার, দুইটা কালার ইউজ করবা। অন্য যে কোনো দুইটা কালারের পেন ইউজ করে তোমরা করতে পারো। বা আমাদের যে ফ্যাকাল্টি ছিল উনি আমাদেরকে এভাবে বলছিল যে তোমরা একটা কাজ করবা, তোমরা ধরো একটা ভার্টেক্স এ আছে আর একটা ভার্টেক্স বি আছে। সো এই এ ভার্টেক্স কে তুমি গোল দিবা এন্ড বি ভার্টেক্স কে বক্স দিলা, তাহলে তো দুটো গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো। বা ওই যে দুইটা কালার ইউজ করতে পারো, ওটা তোমাদের ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করে নিবা যে তোমরা কালার পেন ইউজ করতে পারবে কিনা। যদি কালার পেন ইউজ করতে পারো তাহলে তোমরা কালার পেন ইউজ করো, তো বেটার, তাহলে কোনো ঝামেলা থাকে না। আর যদি না দেয় তাহলে এই যে সেম একটা রাউন্ড দিবা, আর অপর পাশেরটা কি দিবা, এই যে ইয়ে দিবা, তখন দেখবে একটার মধ্যে সেম ভাবে একটা রাউন্ড আসবে, একটা স্কোয়ার যদি আসে তার মানে এটা ব্যাপারটাইট না। সবগুলো যদি মিলে যায় আল্লাহর রহমতে তাহলে তো এটা ব্যাপারটাইট। ঠিক আছে, আশা করি বুঝছো। ঠিক আছে, আমরা মোটামুটি বাইপারটেট গ্রাফ বুঝে ফেললাম। ঠিক আছে, বাইপারটেট কিভাবে নির্ণয় করতে হয়, বাইপারটেট কিভাবে কি, সব বুঝে ফেললাম। ঠিক আছে, এবার আসি যে এইখানে আমি যদি বলি ধরো এইটা বাইপারটেট কি ছিল মনে করো, এই তো। ওকে, এবার বাইপারটেট সবকিছু আমি শিখে ফেললাম। ঠিক আছে, এবার আসি লেন্থ। ঠিক আছে, পাথ লেন্থ। এখন কথা হলো পাথ কি ভাইয়া? পাথ মানে হলো একটা রাস্তা বা পথ। ঠিক আছে, আমি যদি বলি সান ফ্রান্সিসকো থেকে আমি ডেট্রয়েটে যাব, ওকে, সান ফ্রান্সিসকো থেকে ডেট্রয়েটে যাব, এটার পাথ কোনটা? এই যে আমি এইভাবে যাব, এখানে যাব, তারপরে এই রাস্তা দিয়ে এখানে যাব, দেন আমি এখানে যাব, তাই না? সিম্পল পাথ, একদম ইজিয়েস্ট পাথ। এখন কথা হলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কতগুলো ভার্টেক্স কে আমি ইয়ে করছি বা কতগুলো এজ কে পাড়ি দিছি, ওটা হলো ওই লেন্থ, ওই পাথ লেন্থ। আচ্ছা, এখানে যদি আমি একটু সিম্পলি দেখি, দেখো না কয়টা এজ পাড়ি দিছি বলতো, একটা, দুইটা, দেন তিনটা। তাহলে সান ফ্রান্সিসকো থেকে আমি যদি ডেট্রয়েটে যাইতে চাই তাহলে আমাদের এখানে পাথ লেন্থ কত ভাইয়া? পাথ লেন্থ হলো, পাথ লেন্থ হলো 3। ওকে, এখন আমি বলবো ভাই আমি লস এঞ্জেলস থেকে আমি শিকাগো যাব। শিকাগো যদি যাই তাহলে এখানে পাথ কোনটা বলতো? লস এঞ্জেলস থেকে আমি কোথায় যাব? শিকাগো যাব। তার মানে ফার্স্ট আমি এই রাস্তা দিয়ে যাব ডেনভারে, দেন এই রাস্তা দিয়ে শিকাগো। আচ্ছা, এবার আমাকে বলো আমি যদি বলি যে লস এঞ্জেলস থেকে আমি যাব কোথায়? শিকাগো। ওকে, তাহলে এইখানে পাথ লেন্থ কত হবে ভাইয়া? পাথ লেন্থ হবে কত হবে? পেজ এন্ড আরেকটা এজ মানে কত? 2। একদম ইজি টপিক, তাই না? পাথ লেন্থ বের করা একদম ইজি, আশা করি জিনিসটা পারবা তোমরা। এবার আসি সার্কিট লেন্থ। এখন কথা হলো সার্কিট কি ভাইয়া? লেন্থ তো পরের ব্যাপার, আগে সার্কিট দিয়ে বোঝান। সার্কিট হলো ধরো তুমি একটা ভার্টেক্স থেকে শুরু করে আরেকটা রাস্তা দিয়ে ঘুরে এসে আবার ওই ভার্টেক্সকে আসবা, কিন্তু একই রাস্তা দুইবার ব্যবহার করা যাবে না। ধরো আমি যদি বলি সান ফ্রান্সিসকো থেকে আমি ডেনভারে যাব, ডেনভার থেকে লস এঞ্জেলস যাব, লস এঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোতে আবার আসবো। এখানে কি আমি কোনো এজ দুইবার ব্যবহার করছি ভাইয়া? না, কিন্তু আমি কোনো এজ কে দুইবার ব্যবহার করি নাই। আমি এই রাস্তা দিয়ে সিম্পল গেছি, এই রাস্তা দিয়ে আসছি, এই রাস্তা দিয়ে আসছি। তাহলে এই যে এইটা, এইটা হবে একটা সার্কিট, এটা হবে একটা সিম্পল সার্কিট। কি সার্কিট? সিম্পল সার্কিট। মানে এখানে সিম্পল সার্কিট বলতে বোঝাই যে আমরা জাস্ট সব সময় একটা এজকে দুইবার ব্যবহার করতে পারবো না। আমি দুইবার ব্যবহার করতে পারবো না। একটা এজকে একবারে ব্যবহার করে যদি একটা সার্কিট তৈরি করা যায় বা ওইখানে আবার ঘুরে আসা যায়, তাহলে ওইটা হবে আমাদের সিম্পল সার্কিট। আর আমরা এখানে সিম্পল সার্কিট নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা কমপ্লেক্সে যাচ্ছি না। ওকে, কমপ্লেক্স আমাদের নাইও। ঠিক আছে, আমাদের কমপ্লেক্স সার্কিট আমাদের আপাতত নেই, আর লাগবে না। আচ্ছা, তার মানে এখন আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ, তুমি লস এঞ্জেলস থেকে তুমি মনে করো নিউ ইয়র্ক হয়ে তুমি লস এঞ্জেলস মানে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক হয়ে লস এঞ্জেলসে আসবা। আচ্ছা চলো দেখি কিভাবে আসা যায়। বা আবার সান ফ্রান্সিসকোতে আসবা। আচ্ছা, মনে করো প্রশ্নটা এরকম, সরি, সান ফ্রান্সিসকো থেকে গিয়ে নিউ ইয়র্ক হয়ে আবার তুমি সান ফ্রান্সিসকোতে আসতে হবে, এই সার্কিটটা তুমি দেখাও। দেখো, এটা দিয়ে এখানে যাব, দেন এখানে যাব, দেন এখানে যাব, দেন নিউ ইয়র্কে গেলাম। দেন আমি কি করতে পারি, ধরো এই রাস্তা দিয়ে আবার এখানে আসলাম, তারপরে কি আসতে পারে, আবার এটা দিয়ে এখানে আসলাম, তারপরে কি হতে পারে, এখানে আসলাম, বা কি হলো এইখান থেকে এসে এখানে আসলাম। কিন্তু এই যে এই জায়গাটায় কি করছি আমি, একটা এজকে আমি, কি হলো, সরি সরি সরি,
শিট, হোয়াট হ্যাপেন? এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ। সরি আমার, সরি ফর মিসম্যাচ। ওকে, চলো। কি ছিল? যে আমার এরকম ছিল যে আমি বলতেছি যে আমি এই যে এইখানে সান ফ্রান্সিসকো থেকে গিয়ে নিউ ইয়র্ক হয়ে আবার যে সান ফ্রান্সিসকোতে আসলাম, এখানে এই যে এজটা, এখানে আমি একটা এজ কি করছি ভাইয়া, হুম, দুইবার ব্যবহার করে ফেলছি। কয়বার? দুইবার ব্যবহার করছি। একটা হলো যাওয়ার সময়, একটা আসার সময়। ঠিক আছে, তাহলে এটা কি একটা সিম্বল সার্কিট হবে? হবে না। তার মানে এটা একটা সিম্বল সার্কিট হবে না। ঠিক আছে, এটা বুঝলাম। সিম্বল সার্কিট বুঝছো? সিম্বল সার্কিট মানে একটা এজকে দুইবার কখনোই ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আমরা সার্কিট ব্যবহার, সিম্বল সার্কিট নির্ণয় করি তো কোনটা কোনটা। ধরো এইটা একটা সিম্বল সার্কিট, তাই না? তাহলে এই যে সান ফ্রান্সিসকো থেকে আবার সান ফ্রান্সিসকোর যে এই সিম্বল সার্কিটটা, এই 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 সিম্বল সার্কিটটার লেন্থ কত? এই সিম্পল সার্কিটের লেন্থ কত? আমরা লেন্থ কি বলছিলাম ভাইয়া? যে যতগুলা এজ তত লেন্থ। আচ্ছা, তাহলে এই সার্কিটটা কতগুলো লেন্থ এজ ব্যবহার করা হয়েছে? এই একটা এজ, এই একটা এজ, এই একটা এজ, মানে 1 2 এন্ড 3, তিনটা লেন্থ। তার মানে কত? এই সার্কিটের লেন্থ কত? 3। ওকে, কিন্তু আবার যদি আমি এটা বলি, ধরো শিকাগো থেকে আমি ডেট্রয়েট হয়ে, নিউ ইয়র্ক হয়ে, ওয়াশিংটন হয়ে আমি আবার শিকাগোতে আসবো। এখানে লেন্থ কত? এই সার্কিটের লেন্থ হবে কত হবে বলো তো? এটার লেন্থ হবে কত? এই যে একটা এজ, দুইটা, তিনটা এন্ড চারটা, আমি চারটা এজ ইউজ করছি, তার মানে এটার লেন্থ হবে 4। ওকে, সেম ভাবে আমি যদি বলি যে আমি এখানে শিকাগো থেকে নিউ ইয়র্ক যাবো, দেন আমি শিকাগো আবার এই রাস্তাতে ফিরে আসবো, তাহলে এইটার লেন্থ কত হবে বলো তো? এইটার লেন্থ হবে 3, কারণ তিনটা এজ ব্যবহার হয়েছে, একটা, দুইটা এন্ড তিনটা। বুঝছি? ওকে, সার্কিট লেন্থ বুঝছি, পাথ লেন্থ বুঝছি, একদম ইজি না? জাস্ট ইজি, জাস্ট এজ গণনা করব। সিম্পল, সবসময় আমরা কি চিন্তা করব? সিম্পল, সিম্পল সার্কিট। ওকে, ওকে, কমপ্লেক্স সার্কিট আমরা ব্যবহার করব না। আচ্ছা, এবার আমি যদি বলি যে ভাইয়া আমাকে বলো কানেক্টেড গ্রাফ কোনটা? কানেক্টেড গ্রাফ পড়ানোর কিছু নাই। আমি তোমাদের প্রশ্ন করলাম যে এটা কানেক্টেড গ্রাফ নাকি এটা কানেক্টেড গ্রাফ, তোমরা এটা দেখে বলো তো কি হবে, কি হবে, কি হবে? মানে এইটা কি কানেক্টেড নাকি এইটা কানেক্টেড, কোনটা হইতে পারে? দেখো তো এখানে একটা ডিসকানেক্টিভিটি আছে না? এই গ্রাফে কি এখানে একটা ডিসকানেক্টিভিটি আছে না? তার মানে এটা কি অবশ্যই কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ তো বুঝছো, সিম্পল, আর বোঝাইলা দরকার নাই। আচ্ছা, এবার সেই কানেক্টেড গ্রাফের ইয়া তোমার কি বলে বিভাগের উপর। কানেক্টেড গ্রাফ দুই ভাগে বিভক্ত। একটা হলো স্ট্রংলি কানেক্টেড গ্রাফ, আর একটা হলো উইকলি কানেক্টেড গ্রাফ। খুবই ইন্টারেস্টিং। কানেক্টেড এর মধ্যে যে কানেক্টিভিটি আছে, এটা একটা হলো স্ট্রং কানেক্টিভিটি, এটা উইক কানেক্টিভিটি। জিনিসটা কেমন? জিনিসটা হলো এটা যদি আমি বাস্তবিক অর্থে চিন্তা করি, যে তুমি তোমার বাবা মার সাথে কানেক্টিভিটি কেমন? স্ট্রংলি কানেক্টেড, তাই না? কিন্তু তুমি একটা দূর সম্পর্কের অনেক 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 দূরের একটা আত্মীয়র সাথে কানেক্টিভিটি কেমন? উইকলি কানেক্টেড, কিন্তু কানেক্টেড কিন্তু। এটাই আর কি, মানে জাস্ট সিম্পল, এত কিছু বোঝার দরকার নেই। জাস্ট স্ট্রং কানেক্টেড এর মধ্যে দুইটা ইয়ে আছে, একটা হলো স্ট্রংলি কানেক্টেড, একটা উইকলি কানেক্টেড। এখন ফার্স্ট স্ট্রংলি কানেক্টেড কোনটা? স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হলো ওইটা একটা ওই রকম গ্রাফ, যেই গ্রাফের যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো দিকে গিয়ে আবার ওইখানে ফিরে আসা যাবে, যে কোনো রাস্তা ইউজ করে ওইখানে আবার ফিরে আসা যাবে। ধরো আমি যদি বলি এ, আচ্ছা এ থেকে বের হয়ে আমাকে আবার এতে আসতে হবে, দেখি তো আমি পারি কিনা। এ থেকে বিতে যাব, ইতে যাব, সিতে যাব, ডিতে যাব, আবার এতে আসবো, চলে আসছি। আমি সি এর কথা চিন্তা করি, আমি সিতে ধরো বের হবো এদিক দিয়ে, ঠিক আছে? আমি সি থেকে বের হব, ধরো এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখানে যাব, আবার সিতে চলে আসবো। বা আমি অন্যভাবে বলতে পারি যে এখানে তুমি যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে যাইতে পারবা, যে কোনো থেকে যে কোনো ভার্টেক্সে তুমি যাওয়ার তোমার অ্যাক্সেস আছে, কোনো কোনো এখানে নিষেধাজ্ঞা নাই, বা এমন হবে না যে তুমি যাইতে পারতেছো না, তুমি আটকায় গেছো, এরকম হবে না। কারণ এটা স্ট্রংলি কানেক্টেড, সবগুলোর সাথে কানেক্টেড। বুঝছি, স্ট্রংলি কানেক্টেড দ্বারাই তো এটা বোঝাচ্ছে যে এই গ্রাফটা প্রত্যেকটার সাথে কানেক্টেড, যে কোনো রাস্তা দিয়ে হইলেও কানেক্টেড। এখন তুমি যদি বলো আমি এ থেকে সিতে যাব, কিভাবে যাব?
বিতে যাব দেন সিতে চলে যাব। আমি এ থেকে ইতে যাব, কিভাবে যাব? বিতে যাব দেন ইতে যাব, ইজি। আমি ডিতে আসবো, কিভাবে আসবো? এদিক দিয়ে তো আসা যাচ্ছে না। বিতে যাব, সিতে যাব দেন ডিতে যাব, ইজি। জাস্ট কি হবে, আমি প্রত্যেক যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে আমি অ্যাক্সেস করতে পারবো, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। আমি যে কোনো ভাবে হইলেও আমি ওই যে আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত ভার্টেক্স আমি পৌঁছায় যাইতে পারবো। বুঝছি স্ট্রংলি কানেক্টেড? আচ্ছা, এবার আসি উইকলি কানেক্টেড। ঠিক আছে, এবার আসি আমি যদি উইকলি কানেক্টেড গ্রাফের কথা বলি, যে উইকলি কানেক্টেড গ্রাফ কোন? উইকলি কানেক্টেড গ্রাফ হলো ওইটা যে তুমি প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটার সাথে এজ দ্বারা কি থাকবে, কানেক্টেড থাকবে। কিন্তু এমনও হইতে পারে যে তুমি একটা গ্রাফ একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাইতে পারো নাই, এটা হইতেই পারে। ধরো আমি যদি এখানে বলি যে এর সাথে কি ডি কানেক্টেড না, দেখো এ ডি থেকে এতে যাওয়া যাচ্ছে, যাওয়া যাচ্ছে না? দেখো যাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি তোমাকে বলি ভাই তুমি এ থেকে ডিতে আসো, তো এ থেকে ডিতে আসো, যে কোনো ভাবে তুমি যে কোনো রাস্তা ইউজ করে আসো, আসতে পারবা? পসিবল? পসিবল কিন্তু না। তুমি এদিক দিয়ে বের হবা, বের হতে রাস্তা নেই, কারণ এটা তো এই দিকের রাস্তা। তুমি এদিক দিয়ে বের হবা, সম্ভব না। তো এদিক দিয়ে মানে এটা কি একটা কনজাস্টেড জায়গা, এটা একদম কি হয়ে গেছে, আইসোলেটেড হয়ে গেছে। কিন্তু এইটা কিন্তু এটার সাথে কানেক্টেড, কানেক্টেড কিনা দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু কানেক্টেড, এটা কিন্তু এটার সাথে কানেক্টেড। এইটা এটাই হলো উইকলি কানেক্টেড গ্রাফ, যে তোমার কানেক্টিভিটি থাকবে, কিন্তু তুমি যে ওইটা থেকে ওখানে যাইতে পারবা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এইটার সাথে আমাদের নট কানেক্টেড গ্রাফ বা পার্থক্যটা কোথায়? আমি যদি ডিসকানেক্টেড গ্রাফে যাই, ধরো এইটা, এখন আমি যদি বলি এই ডেনভারের সাথে কি শিকাগোর কোনো কানেক্টিভিটি আছে বলো? কোনো কানেক্টিভিটি তো নাই। তুমি কোনোদিন হাজার চেষ্টা করে কি এটার মধ্যে কোনো এজ আনতে পারবা? পারবা না, তো এখানে তো কোনো এজ নাই। কিন্তু ওইখানে কিন্তু ছিল, দেখো এ এবং ডি এর মধ্যে কি একটা এজ ছিল। ওকে, আচ্ছা এই হলো আমার পার্থক্য, যে ওইখানে এজই থাকবে না, একদমই ফাঁক, কোনো কানেক্টিভিটি নেই। কিন্তু এখানে কানেক্টিভিটি থাকবে, বাট আসা যাওয়া করতে পারবা কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস থাকবে। ইন্টারেস্টিং জিনিসটা কি জানো? ওখানে কি থাকবে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট থাকবে। মানে তোমার কাছে আরেকটা এমন একটা সার্কিট দেওয়া থাকবে, যে সার্কিটটা আবার একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফের মতো আচরণ করবে, অর্থাৎ নিজেদের মধ্যে ওরা খুব ভালোভাবে কানেক্টেড, তুমি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে যেতে পারবা। যদি এখানে আসি, ধরো এই পার্টটা, এই পার্টটার কথা যদি চিন্তা করি, তুমি বলো তো এই পার্টটাই, তুমি এই যে এই পার্টটাই তুমি কি যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে যেতে পারবে না? দেখো বি থেকে আমি সিতে যাব, কিভাবে যাব? এখানে যাব দেন এখানে যাব। আমি সি থেকে ইতে যাব, কিভাবে যাব? বিতে যাব দেন ইতে যাব। মানে এই জায়গাটা নিজেদের মধ্যে খুব ভালোভাবে কানেক্টেড। তাহলে এইটা হলো এই গ্রাফের, এই উইকলি গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ওকে, আরেকটা হলো যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট একটা ভার্টেক্সও হইতে পারে। কি হইতে পারে? খুব মাইন্ডেড, এটা এটা খুব ইম্পর্টেন্ট। সবাই মনে করে জাস্ট না, জাস্ট মনে হয় যে একটা সার্কিট লাগবে তাহলে সে কেবলমাত্র সে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হইতে পারে। ইট ক্যান বি, ইট ক্যান বি এ সিঙ্গেল সিঙ্গেল ভার্টেক্স। ঠিক আছে, কি বলছি, যে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট শুধুমাত্র একটা ভার্টেক্সও হইতে পারবে, শুধু একটা ভার্টেক্স কি হইতে পারবে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হইতে পারবে। এটা মাইন্ডেড। এখন আমি যদি বলি যে আমি এই গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করব, চলো বের করি। আমি বলতে পারি না বিই সি এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট? বলতে পারি, বলতে পারি। দেন এটা হয়ে গেছে। এখন এ এবং ডি এরা কি জানো, এরা একটা একটা আলাদা আলাদা, এরা কি হবে, এ নিজে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট অ্যান্ড ডি নিজে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। বুঝতে পারছি বিষয়টা? এখানে উইকলি কানেক্টেড কম্পোনেন্টের উইকলি কানেক্টেড গ্রাফের এইগুলো হলো টার্মিনোলজি, যে এইগুলো আমাকে একটু বুঝতে হবে, যে আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কিভাবে হবে। ওই রকম হইতে পারবে যে একটা সার্কিট হবে, ওই সার্কিটের মধ্যে নিজেদের মধ্যে সবাই নিজেদের মধ্যে কানেক্টেড। আরেকটা হইতে পারে যে এমন একটা ভার্টেক্স যেটার সাথে কোনো কানেক্টিভিটি নেই, এবং আরেকটা ভার্টেক্স যেটার সাথে কোনো কানেক্টিভিটি নেই, বা ওটার থেকে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, ওখান থেকে কোনো সার্কিট তৈরি হচ্ছে না, কিন্তু ওটা নিজেরা এক একটা কি হবে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, আমরা চলো আরেকটু সামনে দেখি, তাহলে আরো বুঝতে পারবো। চলো এই প্রশ্নটা সলিউশন করি। মিনাজুল বাসির স্যারের থেকে স্লাইড থেকে এটা নেওয়া, প্লাস এটা আমাদের ক্যানেটোজন স্যারের বইও আছে। সো মিনাজুল বাসির স্যার সবাই জানো চিনো, স্যার অনেক ভালো, মানে আমার তো ফেভারিট টিচার। ঠিক আছে, স্যারের স্লাইড ইউজ করে অনেক কিছু করা হয়। সো স্যারকে ক্রেডিট না দিলেই না, যে স্যারে ইয়ে ইউজ করে, বিশেষ করে আমাদের সব ফ্যাকাল্টিরাই মোটামুটি
স্যারের স্লাইড গুলো ইউজ করে, আর আমিও ব্যতিক্রম না, আমি এখানে স্যারের অনেক কিছু ইউজ করছি, ঠিক আছে। সো স্যার একটা হ্যান্ডস অফ পাই, ওকে, স্যার একটা মানে পাই, ঠিক আছে, একটা ইয়ে তো পাই যায়, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এই যে এই গ্রাফটা চলো দেখি। এখানে এটা বলতেছে এই গ্রাফের ফাইন্ড আউট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট অফ দিস গ্রাফ। এখন এখানে যেহেতু বলছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে, তার মানে আমি বলতে পারি চোখ বন্ধ করে যে এটা স্ট্রংলি কানেক্টেড না, এটা স্ট্রংলি কানেক্টেড কানেক্টেড গ্রাফ নয়। কারণ স্ট্রংলি কানেক্টেড গ্রাফ যদি হইতো তাহলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হইতো না তো। কারণ স্ট্রংলি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কোনটাই থাকে, শুধুমাত্র উইকলি কানেক্টেড গ্রাফে থাকে। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমি একটা গ্রাফ দেখে মনে করেন এইভাবে এরকম কিছু দেওয়া নাই, আমাকে বললো যদি এটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হয় তাহলে তো স্ট্রংলি কানেক্টেড গ্রাফই, আর যদি উইকলি কানেক্টেড গ্রাফ হয় তাহলে এটা বের করো। তখন আমি কিভাবে বের করবো, আপনি আমাকে বুঝান যে এটা আমি কিভাবে চিনবো ফার্স্ট দেখাতে, যে আমি এটা বলতে পারবো যে এটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ নাকি উইকলি কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ তো বুঝছি ভাইয়া, কিন্তু স্ট্রংলি কানেক্টেড নাকি উইকলি কানেক্টেড কিভাবে বুঝবো? ওকে চলো দেখি। ফার্স্টে দেখবো একটা একটা ওই ভার্টেক্স গুলোকে আমরা দেখবো যে ভার্টেক্স গুলোতে অনেকগুলো লাইন এসে হাজির হয়েছে, ঠিক আছে। কি করব, অনেকগুলো লাইন এসে হাজির হয়েছে বা বের হইতেছে এরকম একটা ভার্টেক্স দেখবো। যে প্রথমে দেখবো যদি 3টা লাইন আসে, ফার্স্টে ওইটা দেখবো, তারপরে দেখবো 2টা লাইন আসতেছে এরকম একটা, তারপরে দেখবো একটা। ফার্স্ট আছে 3টা লাইন আসছে এরকম কোনো ভার্টেক্স এখানে আসে কিনা। এখানে একটা লাইন আসছে, এখানে একটা লাইন আসছে, এই যে দেখো একটা লাইন আসছে, এখানে 2টা লাইন আসছে, ওকে পাইলাম। দেখি 3টা লাইন আসছে এরকম কোনো ভার্টেক্স আছে কিনা। দেখো এখানেও 2টা আসছে, এখানে একটা আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা। তার মানে আমার 3টা লাইন আসছে এরকম কোনো ভার্টেক্স নাই। এবার আসে 2টা ভার্টেক্স আসছে এরকম আমরা 2টা লাইন আসছে অর্থাৎ 2টা ইনকামিং ইয়ে আসছে, এজ আসছে, ওই রকম ভার্টেক্সে দেখবো যে ওইখান থেকে বের হওয়া যাচ্ছে কিনা, ওটা আইসোলেটেড কিনা এটা চেক করব। দেখো আমরা যদি সি কে চিন্তা করি, দেখো সি থেকে সিতে আসতেছে ঠিকই, এবার এই রাস্তাতে বেরো হওয়া যাচ্ছে, ওকে তাহলে এটা ফাইন। আমি যদি এইচে আসি, এইচে কি হচ্ছে, এটা দিয়ে আসতেছে ঠিকই, আবার এটাতে বের হয়ে যাওয়া যাচ্ছে, তার মানে এটাও ফাইন। আর একটা কোনটা আছে, এই যে ই, তাই না? দেখো ইতে আসতেছে আসতেছে, বের হবো কোন দিক দিয়ে ভাইয়া? এটা কি আইসোলেটেড না? আইসোলেটেড, কিন্তু তার মানে এইটার জন্য আমার এই জিনিসটা উইকলি কানেক্টেড হয়ে গেছে। মানে এইটার সাথে তো কানেক্টিভিটি আছে কিন্তু এটা থেকে কোনো জায়গায় যাওয়া যাবে না, বুঝছো? তাহলে উইকলি কানেক্টেড গ্রাফ কিভাবে আইডেন্টিফাই করব? একদম ইজি, কিন্তু ফার্স্টে 3টা লাইন আসছে এরকম ভার্টেক্স চেক করব, তারপরে 2টা লাইন আসছে এরকম ভার্টেক্স চিন্তা করব, আর একটা পরে না আসলে একটা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আর যদি এরকম কিছু না পাই যে সবগুলো থেকে সব জায়গায় যাওয়া যাচ্ছে আসা যাচ্ছে এবং সবগুলাই কভার করতেছে, তার মানে কি ওটা স্ট্রংলি কানেক্টেড। আচ্ছা চলো এবার ও সরি, এটা তো শেষই হলো না, আচ্ছা, এটা আগে দেখি। এখানে বলছে যে এটা আমরা বুঝে ফেললাম যে এটা উইকলি কানেক্টেড গ্রাফ। এখন বলছে এটার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো কি। ওকে চলো স্ট্রং কম্পোনেন্ট গুলো একটু দেখি। আচ্ছা আমি চিন্তা করতেছিলাম রেকর্ডিং কি হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, হচ্ছে। আচ্ছা তাহলে এখানে যেটা বলতেছে, আমাকে বলতেছে যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো কি কি বের করো ভাইয়া। আচ্ছা তাহলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আমরা একটা 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 করে বের করতে পারি, বা আমরা যদি পুরো একটা পাওয়া যায় তাও ভালো। আমরা যদি চিন্তা করি যে আমার এখান থেকে এখানে যাব, দেন এইখানে আসব, দেন এইখানে যাব, দেন এইখানে আসব, দেখো এটা কিন্তু সার্কিট। তার মানে আমি এইখান থেকে বের হয়ে আবার এখানে চলে আসছি, তার মানে এইটা কি একটা, অর্থাৎ আমি এইখান থেকে যে কোনো জায়গায় যাইতে পারতেছি। দেখো যে কোনো থেকে যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে। আমি যদি বলি এইচ থেকে আমি বিতে যাবো, যাইতে পারবো, কিন্তু একবার এখানে যাবো, দেন এখানে যাবো, এখানে যাবো। তার মানে কি এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। কোনটা কোনটা ভাবে পাইলাম? এ বি এইচ আই, ওকে আচ্ছা। এবার যদি আসি যে এখানে, ধরো এখানে যাবো বিতে, সিতে যাচ্ছি, জিতে তো যাওয়া যাচ্ছে না, ডিতে যাচ্ছি, দেন ইতে গেলে তো আর আসা যাচ্ছে না, তাহলে এদিকে যাই আমার লাভ নাই। আমি ধরো সিতে যাচ্ছি, তো এদিকে তো যাওয়া যাচ্ছে না, ডিতে গেলাম, এবার এফে যাচ্ছি, দেন জিতে আসলাম, জিতে এসে দেন কি হলো, আমি মনে করো এইচে গেলাম, আয়ে গেলাম, এই যে দেখো এখান থেকে এইভাবে গিয়ে এইদিকে এসে দেন আবার এইভাবে গিয়ে আবার এখানে আসা যায়। তার মানে কি আমার সবগুলো ভার্টেক্স কভার করতেছে। দেখো এইটা দ্বারা বুঝাই তুমি এখানে যখন একটা ভার্টেক্স থেকে যে কোনো সাইড থেকে গিয়ে আবার ওখানে চলে আসতেছো, তার মানে এইটা একটা একটা সার্কিট তৈরি হয়ে যাচ্ছে। এটা সার্কিট তৈরি হয়েছে। এটা কি কি হচ্ছে ভাইয়া বলো তো? এ বি
সি ডি এফ জি এইচ আই। মানে এই যে দেখো এ বি এইচ আই, এটা কি এটার মধ্যে আছে না? দেখো এ বি এইচ আই এটার মধ্যে আছে, তার মানে এইটার দরকার নাই, আমি সবচেয়ে বড়টাই পেয়ে গেছি। ঠিক আছে, যখন আমার বড়টা পাবো না তখন আমি ছোট ছোট ছোটগুলোকে মার্জ করে বড় একটা বানাবো। আচ্ছা বুঝছি বিষয়টা কি হইলো। এটা এরকম হলো যে আমার এই যে দেখো আমি এখানে টোটালি একটা পেয়ে গেলাম যেটা আমার সবগুলা ভার্টেক্স কভার করতেছে। দেন কি হলো যে এটা একটা পাইলাম, দেন আরেকটা হলো কি এই যে ওর নিজে একটা কি হবে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হবে। এখানে আমাকে এটা আমার এনশিওর করতে হবে যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যখন আমি লিখবো তখন আমার এখানে যতগুলো ভার্টেক্স আছে, অর্থাৎ এখানে এ থেকে আই পর্যন্ত আছে তাই না, এ থেকে আই পর্যন্ত প্রত্যেকটা ভার্টেক্স যেন এইটার মধ্যে পড়ে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। দেখো এখানে আমি চেক করবো কিন্তু এ বি সি ডি, ই কোথায়, এই যে ই আছে, ই এফ জি এইচ আই, মানে আমার সবগুলা ভার্টেক্স কভার হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে এখানে যতগুলো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ছিল বের করে ফেলছে। যদি কোনোটা বাদ পড়ে যায় তখন আমি আবার চেক করতে হবে যে কোনটা বাদ পড়ে গেল। ওকে, তার মানে এখানে আমি কি পেয়ে গেলাম, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট পেয়ে গেলাম কিন্তু। ওকে, থ্যাংক ইউ। পরেরটা যাই, এখানে কি বলতেছে সেম ভাবে ফাইন্ড আউট দ্য স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট অফ দ্য গ্রাফ। এখন ভাইয়া সেম কথা, এখানে আমি বুঝবো কেমনে যেটা স্ট্রংলি উইকলি কানেক্টেড গ্রাফ, কারণ উইকলি কানেক্টেড গ্রাফের জন্য এটা যেহেতু উইকলি কানেক্টেড গ্রাফ, দ্যাটস ওয়াই আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস গুলো বের করতে বলছে। আচ্ছা সেম ভাবে ওই যে আমি যেটা মেথডটা শিখাইছি, ফার্স্টে দেখবো তিনটা লাইন আসতেছে, এরকম একটা ভার্টেক্স খুঁজে বের করব। দেখো তো আছে কিনা এখানে এরকম কোনো কিছু আছে, এই যে দেখো, দেখো তিনটা লাইন আসতেছে, কিন্তু এখান থেকে বের হবো কোনটা দিয়ে? বের হওয়ার কোনো রাস্তা আছে? বের হওয়ারই তো কোনো রাস্তা নাই। তার মানে এটা হলো আইসোলেটেড। এটা কি আইসোলেটেড, তার মানে এইটার জন্য এটা উইকলি কানেক্টেড গ্রাফ হয়ে গেছে। হয়তো বা আরো কোনোটার জন্য হইতে পারে, বাট এইটার জন্য অন্তত অবশ্যই হয়েছে। ঠিক আছে, একটা যদি এরকম থাকে তাহলে তো ওটা উইকলি হয়ে যাবে। ওকে ওকে সরি। সো এবার আমরা কি করব, উইকলি কানেক্ট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করবো। চলো বের করি, কি আসতেছে দেখি। যদি দেখি যে এক সাইড দিয়ে যাচ্ছে, আমি ধরো ডি থেকে শুরু করি, এইভাবে যাচ্ছে, এদিকে যাচ্ছে, দেন এদিকে যাই তো লাভ নাই, এদিকে যাইতে পারতেছি না, এখানে যাচ্ছে, এখানে গেলাম, then এই রাস্তা, দেন এটা দেখো এই যে পেয়ে গেছি। এই যে এদিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে এসে দেন আমি আবার এখানে যদি আসি, দেখো তো এই সার্কিটটা কি, এখানে কি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাইতে পারবো না তুমি? দেখো এই রাউন্ডে পারবা, তার মানে এখানে একটা পেয়ে গেছে। কি কি পাইলাম ভাইয়া? যে এ ই ডি সি বি, এ মানে কি এ থেকে গিয়ে আমি আবার এতে ফিরে আসছি। ঠিক আছে, তাহলে এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ওকে ঠিক আছে, এটা একটা গেল। আর কোনো ওটা আছে কিনা দেখি। আর কোনো ওটা আছে কি যে ডি এইচ, সেদিকে তো যাওয়া যাবে না। কিন্তু এই যে দেখো একটা ইম্পর্টেন্ট এবং খুবই ট্রিকি। ট্রিকি কেমন? ধরো আমি একটা কাজ করলাম, আমি এই দিক দিয়ে গিয়ে এতে গেলাম, দেন এ থেকে ইতে আসলাম, দেন ই থেকে আবার ডিতে গেলাম। দেখো আমি ডি থেকে শুরু করে আবার ডিতে চলে আসছি, কিন্তু জিনিসটা কেমন ছিল? ডি এইচ এ ই, দেন আবার ডি, তার মানে আবার ডিতে ফিরে আসছি। তাহলে এটা একটা কি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। বুঝতে পারছি? এখন তুমি চিন্তা করো এখানে কি কয়টা আছে? এ থেকে জি এইচ আই না এইচ পর্যন্ত আছে। এ থেকে কত আছে? এইচ পর্যন্ত আছে। দেখো এখানে কি কি আছে দেখে, এ বি আছে, বি কোথায়? বি সি ডি ই, এফ কোথায়? এফ নাই, তার মানে আমার এফ মিসিং আছে। আচ্ছা এফ পরে জি কোথায়? জিও নাই, তার মানে জিও মিসিং আছে। জি দেন এইচ। আচ্ছা মোটামুটি এই দুইটা ছাড়া বাকিগুলো মিস, মানে ঠিক আছে। এবার আমি চিন্তা করে দেখি, এবার আমি চিন্তা করব যে এই দুইটাকে কি অন্য কোনো সার্কিটের মধ্যে ফালানো যায় কিনা। দেখো এখান থেকে তো কোনো লাইন বের হচ্ছে না, তার মানে এইটাকে সার্কিটে ফেলানো তো ইম্পসিবল। তার মানে এটা আলাদা একটা কি হবে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হবে। আচ্ছা দেন এফ এর কথা আসি। এফ এর কথায় যদি আসি, আমি এখান থেকে এসে এদিকে তো যেতে পারতেছি না, এদিকে তো যাওয়া পসিবল না, কারণ এটা শুধুমাত্র এখান থেকে আসতেছে। তার মানে এদিকে যাওয়া যেতে পসিবল না। এদিকে যদি যায় তা আমি আবার আইসোলেটের মধ্যে আটকায় গেলাম। তার মানে এইটা দিয়েও কি করা যাবে না, আর কোনো সার্কিট তৈরি করা সম্ভব না, কারণ এখানে গিয়ে আবার আটকায় যাচ্ছে। তার মানে এই যে কি হয়ে যাবে, আলাদা একটা কম্পোনেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? তার মানে এখানে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কয়টা পেলাম আমরা? 1 2 3 4, চারটা পেলাম। আচ্ছা এখন এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি জানো ভাইয়া? এখানে আমি তো তোমাকে আমি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করে শিখাই দিলাম, কিন্তু এটার যে লেখার স্টাইলটা, এটা এক এক ফ্যাকাল্টি এক এক রকম ভাবে চায়। এখন
এটা সবচেয়ে বেটার হয়। তুমি তো শিখে গেলা যে কিভাবে বের করতে হয়। এখন যে লিখার সিস্টেমটা, লাস্ট পার্টের যে সিস্টেমটা মিক্স আপ করতে হয় বা মার্জ করতে হয়, ওই মার্জের ব্যাপারটা কি ছিল? আমাদের বলে দিত যে মনে করো এইটা and এইটা পাইছো। এখন এই ২ টার মধ্যে কমন যেগুলো আছে লিখে ফেলো। ঠিক আছে? এই ২ টার মধ্যে যদি কমন থাকে, দেখো এটার মধ্যে ডি আছে, এটার মধ্যে ডি আছে। এটার মধ্যে মনে করো কি আছে? এ আছে, এটার মধ্যে এ আছে। তার মানে এই ২ টা মার্জ হয়ে যাবে। অর্থাৎ এই ২ টাকে তুমি একসাথে লিখে ফেলো যোগ করে। ঠিক আছে? কিন্তু তোমাদের টিচার অন্যভাবে চাইতে পারে। সো আই প্রেফার যে তুমি একটু দেখো যে স্যার এই পরের মার্জটা, এই ২ টার মার্জটা কিভাবে চাচ্ছে। ওইটা একটু স্যারের থেকে ইনফর্ম হয়ে নিও যে স্যার আমি তো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করে ফেলছি। পরের পার্টটা কিভাবে লিখবো? স্যার একবার তোমাদের দেখায় দিক, কারণ স্যারই তো তোমাদের খাতা দেখবে। ঠিক আছে? সো আই থিংক ওটা বেটার হয়। কারণ আমার ফ্যাকাল্টিটা দেখাইলে তো তোমার লাভ নাই। কারণ স্যার একভাবে চাচ্ছে, অন্য স্যার অন্যভাবে চাচ্ছে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি তোমাকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করা শিখাই দিলাম। বাকিটা কি করবে? তুমি একটু নিজের চেষ্টায় একটু দেখে নিবা যে বাকি পার্টটা স্যার কিভাবে করাতে চাচ্ছে। কিভাবে চাচ্ছে ওইভাবে তোমরা লিখবা। আশা করি বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে যে ব্যাপারটা, এটা তোমাদের বাকিগুলো কিন্তু তোমরা বুঝছো। এখন এইটার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো তোমরা বের করবা। এটা হোমওয়ার্ক থাকবে। ওকে? আর বাকি যে পার্টটা জাস্ট ১ লাইন, মানে জাস্ট ২ টা লাইন বাকি থাকবে আর। ওই ২ টা লাইন কিভাবে লেখে ওটা স্যারের থেকে দেখে নিবা। যে স্যার কিভাবে চাচ্ছে ওটা একটু দেখবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা জাস্ট আপাতত এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো লিখে আমাদেরকে জানাবা, এন্ড এটার হোমওয়ার্কটা তোমরা পোস্ট করবা। ওকে? থ্যাংক ইউ। দেন আমি যদি তোমাকে বলি যে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ যে তোমরা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। গ্রাফের আরেকটা ক্লাস লাগবে, জাস্ট একটা ক্লাসে আমরা আইসোমরফিজম শেষ করে দিব, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা ওই যে তোমার গ্রাফেরও কি আনতেছি, আমরা গ্রাফেরও ওই কাউন্টিং এ যেরকম আসছে কোয়েশ্চেন সলভিং ক্লাস, আমরা ওইরকম বিগত সালে সকল কোয়েশ্চেন গুলো মিলে আমাদের তোমার পিডিএফ দিয়ে দিছি, সবগুলো ছবি তো দিয়ে দিছি। সো ওইটার উপরে আমরা সলিউশন ভিডিও আনতেছি। ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।